নমস্কার বন্ধুরা, আমি আবার ফিরে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি খুবই হেলদি টেস্টি একটা রেসিপি, যার নাম হচ্ছে পটলের ভর্তা। আর খুবই সুস্বাদু একটা রেসিপি, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এবং যারা খাবে তারা তোমার কাছে অবশ্যই রেসিপিটা জানতে চাইবে। আর যারা পটল খায় না, তারা তো বারবার চেয়ে খাবে, বুঝতেই পারবে না যে এটা পটল দিয়ে তৈরি। তাই চলো দেরি না করে চটপট রেসিপিতেই যাওয়া যাক। তার আগে তোমাদের সবাইকে শুক্লা রান্নাঘরে স্বাগত জানিয়ে আমি রেসিপিটা শুরু করলাম। প্রথমে এখানে আমি 6 পিস পটল নিয়েছি। পটলগুলোকে গাটাকে একটু চেঁচে নিয়েছি, এখানে খোসাটাকে ছাড়াইনি, গাটাকে একটু চেঁচে নিয়েছি ছুরি দিয়ে ধুয়ে ভালো করে ধুয়ে পিস পিস করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তবে এখানে ছুরি দিয়ে কাটতে পারিনি, দেখো ছুরি দিয়ে কেটেছি বলে প্রথমটা বড় বড় হয়ে গেছে। আমি তার বটি দিয়েই কেটে নিয়েছি, কেন ছুরি দিয়ে আমি খুব ভালো কাটতে পারি না। তো যাই হোক, এটাকে কেটে আমি মিক্সিতে একদম পেস্ট করে নিয়েছি, মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার অন্যদিকে কড়াইটা গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর ভর্তা যেহেতু একটু সর্ষের তেল দিয়ে করলে আমার মনে হয় খুব ভালো হয়, তাই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। এটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি একটু রসুন কুচি। রসুনটাকেও তেলের মধ্যে হালকা একটু নেড়ে চেড়ে ভাজা করে নেব। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে একদম ছোট ছোট করে পেঁয়াজটা কুচিয়েছি, আর তোমরাও পারলে একটু একদম ছোট ছোট করে কুচিয়ে নিও। পেঁয়াজটা যত ছোট করে কুচানো যাবে তত খেতে ভালো লাগবে। এটাকেও তেলের মধ্যে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা কেটে যায়। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটাকেও পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিলাম, তাতে পেঁয়াজটা আরেকটু ভালো মতো নরম হয়ে যাবে। এরপর ওর মধ্যে দিয়ে দেবো পটলের পেস্টটা, যেটা পেস্টটা আমি আগে থেকে করে রেখেছিলাম, সেই পটলের পেস্টটা দিয়ে দিলাম একেবারে। দিয়ে এবার ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। আর এটাকে কন্টিনিউ একটু নেড়ে যেতে হবে, যতক্ষণ না পটলটা শুকনো হচ্ছে, মাখা মাখা হচ্ছে, ততক্ষণ একটু নেড়ে যেতে হবে। তা না হলে নিচে লেগে যাওয়ার ভয়টা থাকবে। যারা পটলের ভর্তা এর আগে এইভাবে খাওনি, তাদের কাছে অনুরোধ রইল তারা যেন অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিতে ভুলো না। এই সময় আমি পটলের মধ্যে কিছু মশলা দিয়ে দিয়েছি। তা সবার প্রথমে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। আর এখানে কিছু মশলা দেবো না, এই সবগুলোকে দিয়ে ভালো করে নাড়তে থাকবো শুধু। আর কিছুই নয়, খুব ঝামেলাও নেই রান্না করা, খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে, তোমরা দেখলে বুঝতেই পারবে। তাই এবার শুধু কন্টিনিউ একটু নেড়ে যেতে হবে, যতক্ষণ না এটা শুকনো হয়ে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে যেতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায়, তো সেই মতনই কন্টিনিউ একটু নেড়ে যেতে হবে। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে নতুন নতুন রেসিপি, ভালো ভালো রেসিপি তোমাদের কাছে আনতে পারি সবার আগে। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো দেখো অনেকটাই শুকনো হয়ে এসছে। এই সময় আমি একটু দিয়ে দিলাম আমচুর পাউডার। তো তোমরা আমচুর পাউডার হাতের সামনে না থাকলে অবশ্যই একটু লেবু রসটা দেবে, তাতে খেতে আরও বেশি ভালো লাগবে। ঝাল ঝাল টবে যারা ঝাল খেতে বেশি পছন্দ করো তারা আরও লঙ্কা চিড়ে দিতে পারো, তাতে তোমাদের ভালো লাগবে। এই সময় দেখো অনেকটা শুকনো হয়ে এসছে। পটলের ভর্তাটা গরম গরম ভাতে খেতে এতটাই সুস্বাদু লাগে যে এটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতেই পারো, তোমাদেরও ভালো লাগবে। আর যারা খাবে তাদের তো আরও বেশি ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা তোমরা তোমাদের বন্ধুবান্ধব সকলের মধ্যে একটু শেয়ার করে দিও, যাতে তারাও দেখার সুযোগটা পায়। পটলের ভর্তাটা প্রায় অনেকটাই হয়ে গেছে, আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই আমার রেডি হয়ে যাবে পটলের ভর্তাটা। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে ছোট্ট একটা লাইক শেয়ার করে দিতে ভুলো না। আর তোমরা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। আর কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, আমি এই পর্যায়ে এবার আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তার নাড়াচাড়া করব না, আমি এবার নামিয়ে নিচ্ছি, তাহলে আমার রেডি হয়ে যাবে পটলের ভর্তা। তা তোমরা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতেই পারো। তা আমার রেসিপিটা আজকে এখানেই শেষ করতে হলো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। আর এতটাই লোভনীয় হয়েছে যে আমি নিজেই গরম গরম ভাত নিয়ে খেতে বসে গেছি। তা বন্ধুরা, আজ এইখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।